নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি নিরামিষ সয়াবিনের মালাইকারি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা পাত্র বসিয়ে নিলাম। পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দেব সয়াবিনগুলো। সয়াবিনগুলো এইভাবে ফুটে উঠলেই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে জল থেকে ছেঁকে তুলে নিব। সয়াবিনগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। সয়াবিনের মধ্যে যে জলটা আছে তাকে খুব ভালো করে এইভাবে আমি খুব ভালোভাবে চিপড়ে জলটা বার করে দেব। এবার নারকেলের দুধ বের করানোর পালা। উষ্ণ গরম জল দিয়ে কুড়ে রাখা নারকেলটাকে খুব ভালোভাবে আগে মেখে নিতে হবে। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই আমার নারকেলের দুধটা বেরিয়ে যাবে। এইভাবে 2 থেকে 3 বার নারকেলটা ধুয়ে নিলেই নারকেলের দুধটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। ঠিক এইভাবে নারকেলের দুধটা ছেঁকে নিতে হবে। এবার আমি একটা বাটিতে 3 চামচ আমুল দুধ আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এটাকে উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে আগে গুলে নেব। আমুল দুধটাকে খুব ভালোভাবে এইভাবে গুলে নিলাম। এবার রান্নার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার লবণ হলুদ মেখে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সয়াবিন। সয়াবিনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে রাখতে হবে, না তো চট করে এটা নিচে ধরে যায়। এটা অনবরত নাড়াচাড়া করে নিয়ে সয়াবিনগুলো খুব সুন্দর করে ভেজে নিব। সয়াবিনগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সাদা তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা। এই ফোড়নটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা টমেটো, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আঁচ একদম কমিয়ে দিয়েছি। এই অবস্থায় এইভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এবার একটু জল দিয়ে দিলাম। দিলে মশলাটা খুব ভালো করে কষানো যায়। এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালোভাবে মশলা কষানোর পরে এবার আমি ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নারিকেলের দুধটা দিয়ে দেব। নারিকেলের দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে আগে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ চিনি। যেহেতু মালাইকারি তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আগে এটাকে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুলে রাখা আমুল দুধ আর কর্নফ্লাওয়ারটা যে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। অল্প কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিরামিষ রান্নার দিনে সয়াবিনটা যদি এইভাবে রান্না করে খাওয়া যায়, এটা একটা অসম্ভব সুন্দর স্বাদের তৈরি হয়। আর একবার তৈরি না করলে বোঝাই যাবে না এই সয়াবিনের তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জুসের ঘনত্বটাও
খুব সুন্দরভাবে হয়েছে। এবার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আজকের এই সয়াবিনের মালাইকারি স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।